বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। শহর দুর্গাপুরে ফের চুরির ঘটনা। প্রকাশ্য দিবালোকের ফাঁকা আবাসনে চুরির ঘটনা ঘটেছে। দুর্গাপুরে বিধাননগরের একটি আবাসনে ঘটে এই ঘটনা। খোয়া গেল নগদ অর্থ সহ সোনার গয়না। আপনাদেরকে জানিয়ে রাখবো, শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রেখেছি, দুর্গাপুরে বিধাননগরে ফাঁকা আবাসনে চুরির ঘটনা, এবং এই চুরির ঘটনা কিন্তু ঘটেছে একেবারে প্রকাশ্য দিবালোকে। খোয়া গেছে নগদ অর্থ সহ সোনার গয়না। আমরা দেখেছিলাম গত মাসেই কিন্তু এরকমই ঠিক ফাঁকা আবাসনে চুরির ঘটনা ঘটেছিল বামুনাড়ার একটা বহুতল আবাসনে। সেখানেও কিন্তু সেই ফাঁকা আবাসন এবং চুরির ঘটনা ঘটে। তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো দুর্গাপুরে সেই চুরির ঘটনা। এবং চুরির ঘটনায় কিন্তু রীতিমতন আমরা জানতে পারছি যে বিধাননগরে ঘটেছে সেই ঘটনা, এবং এই ঘটনায় কিন্তু রীতিমতন একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে 99 নিউজ বাংলার পর্দায়। আপনাদেরকে জানিয়ে রাখছি যে খবরের দিকে আমরা নজর রেখেছি। আপনারা দেখছেন সেই ছবি 99 নিউজ বাংলার পর্দায়। আমি তাহলে বিশেষ আর শ্বশুর বসে তালা মেরে সেন্টার গেছে। আমি এসেছি 11টা। রীতিমতন আতঙ্ক। খোয়া গেছে নগদ অর্থ সহ সোনার অলংকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি সনাতন বড়াই। সনাতন, সরাসরি তোমার কাছে আসবো। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বামুনাড়ার একটি আবাসনে চুরির ঘটনা ঘটেছে। ঠিক তার পরপর আজকেও কিন্তু একইভাবে ফাঁকা আবাসন প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা ঘটলো। আপডেট কি রয়েছে, কি জানতে পেরেছো, একটু যদি বিস্তারিত জানাও। হ্যাঁ, দেখো একেবারেই দিনের আলোতে দুঃসাহসিক চুরির ঘটনা, তাও আবার দুর্গাপুরের বিধাননগরের একটি যে আবাসন রয়েছে। বিধাননগরের বেশ কয়েকটি হাউজিং এলাকা রয়েছে, সেখানেরই একটি আবাসনে দুষ্কৃতীরা সুযোগ বুঝে বাড়ির ভেতরে ঢোকে। তারপরেই কিন্তু সেই বাড়ি থেকে সোনা দানা সহ নগদ 50,000 টাকা নিয়ে চম্পট দেয়। যেমনটা জানা গিয়েছে যে বাড়িতে সেই সময় কেউ ছিল না। বাড়ির মালিক যেমনটা জানিয়েছেন যে তিনি তখন সিটি সেন্টারে গিয়েছিলেন এবং তার স্ত্রীও অন্য কাজে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। অর্থাৎ বাড়িতে তালা দিয়ে বাড়ি থেকে তারা সকলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর সেই সুযোগ বুঝেই দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢোকে এবং এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে ঘিরে স্বভাবতই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই যে এইরকমই চুরির ঘটনা যে গত অক্টোবর মাসের 14 তারিখ ঘটেছিল দুর্গাপুরের যে কাঁকসা থানার যে বামুনাড়ার অমৃতা হাউজিংয়ে, সেখানেও একটি বহুতল আবাসনে পরপর বেশ কয়েকটি বহুতল আবাসনের বেশ কয়েকটি যে ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। সোনা দানা নগদ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছিল। সেই ঘটনার এখনো কোনো কিনারা হয়নি। এবং তারই মধ্যে বিধাননগরের যে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগরের যে হাউজিং এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে আবারও আতঙ্ক ছড়ালো এবং পুলিশের যে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে এলাকাবাসীরা। সনাতন, কি খোয়া গেছে এখনো পর্যন্ত জানা গেছে? হ্যাঁ, দেখো নগদ 50,000 টাকা এবং বেশ কয়েক ভরি সোনার যে খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতন গড়াইয়ের সাথে। এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু রীতিমতন এখন আতঙ্কের একটা ছাপ ফেলেছে। দুর্গাপুরে বিধাননগরে ফাঁকা একটি আবাসন এবং প্রকাশ্য দিবালোকে সেই আবাসনে চুরির ঘটনা, নগদ অর্থ সহ সোনার গহনা কিন্তু খোয়া গেছে। এর আগেও আমাদের প্রতিনিধি ঠিক যেমনটা জানালো যে গত 14ই অক্টোবর কিন্তু ঠিক একইভাবে চুরির ঘটনা ঘটেছিল বামুনাড়ার একটি বহুতল আবাসনে। কিন্তু সেই চুরির কোনো রকম কোনো কিনারা করতে পারেনি পুলিশ। এক্ষেত্রেও পুলিশ, নিউ টাউনশিপ থানার পুলিশ অভিযুক্তদের ধরতে পারবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। এই চুরির ঘটনা নিয়ে পরিবারের সদস্যরা কি বলছেন শোনাবো আপনাদের। এসে আমি দেখছি দরজা খোলা। তখন আমি আমার হাজবেন্ডকে ফোন করলাম যে এসে দেখো তো কি ব্যাপার, দরজা খোলা, তুমি কি ঘরে এসেছিলে? তখন বললো যে না, আমি ঘরে একবার ঢুকেছিলাম, ঢুকে হেলমেটটা নিয়ে চলে গেছি। আমি দরজা ঘরে তালা মেরেছি ছিলাম না। মোটামুটি সকাল বেরিয়েছিলাম, ওই 9:30 10টা নাগাদ বেরিয়েছি।
তারপরে সিটি সেন্টার থেকে নেমে আমি আবার একটু এই দোকানে কিছু কেনাকাটা ছিল গেছিলাম। তো কি খোয়া গেছে, কি গেছে খোয়া আপনার? গেছে প্রায় 3.5 ভরি, প্রায় 3.5 পৌনে 4 ভরির মতো গয়না, তারপরে প্রায় 50-এর কাছাকাছি টাকা। পুলিশ এসেছিল, কি বললো পুলিশ? কতটা সিকিউরিটি পান আপনারা এখানে পুলিশ? সিকিউরিটি কোনোদিন তো আমাদের হাউজিংয়ের মধ্যে এই সমস্তগুলো হয়নি। এত বছর আমি বাস করছি এবং আমি এখানে ওখানে আমাকে এদিক ওদিক বেরোতেও হয় যাই, কিন্তু আজকে কী করে এটা হলো জানি না। আমাদের একটা সিটি সেন্টারে একটা কাজ ছিল, তো কাজ থাকার জন্য আমার শ্বশুর আর মিসেস যে আছে ওরা 9:30টার সময় দরজায় তালা লাগিয়ে, তালাটা দেখতে পাচ্ছেন এইভাবে তালাটা লাগিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে আমার সিটি সেন্টারের কাজ ছিল, আমি 11টার সময় আমি এসেছি। আমার বিধাননগর মার্কেটের দোকান আছে, 11টার সময় আমি এসেছি। যেহেতু দোকানে হেলমেটটা ছিল না, সিটি সেন্টারে যাবো হেলমেট নেওয়ার জন্য আমি বাড়িতে এসেছিলাম। আমি 11টার সময় যখন এসে দেখি যে আমার তালা সব ঠিকই আছে, আমি তালা খুলেছি, তালা লাগিয়েওছি, হেলমেটটা নিয়েছি, আবার লক করে আমি আবার বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি। সিটি সেন্টার থেকে এসেছি, আমার 1/2 ঘন্টার কাজ ছিল, আমি 1/2 ঘন্টার কাজ সেরে আমি বিধাননগর মার্কেটে আমার দোকানে আমি চলে গেছি। আর আমার মিসেস যে আছে ও মোটামুটি 12:30 নাগাদ এসেছে। এসে আমাকে ফোন করে বলছে, কী ব্যাপার তুমি ঘরে তালা মারো নি? তুমি তালা, ঘরের সব লাইট জ্বলছে, আমি তো লাইট ফাইট সব অফ করে দিয়ে তালা মেরে চলে গেছি, আর তুমি ঘরে এসেছিলে হেলমেট দেওয়ার জন্য, তুমি তালা মারো নি? আমাকে বকাবকি করছে। আমি বলছি না, আমি তালা মেরেছি। বলছে তুমি তাহলে এখন তাড়াতাড়ি এসো। আমি সঙ্গে সঙ্গে এসে দেখেছি যে ঘরের তালাটা ঠিক ও বুঝতে পারেনি, তুমি এসে তো বুঝতে পারেনি এইভাবে লাগানো ছিল, ভাবছে তালাটা লাগানো আছে। ঠিক আমি তালা লাগিয়েছি, এইভাবে করে সব তালার চাবিটা এইভাবে করে সব এগুলো খোলা, এগুলো করে হ্যান্ডেলটাকে বলে খোলা রয়েছে। তারপরে এসে কি দেখলেন আপনি বাড়িতে? তারপরে এসে দেখলাম আমাকে, তো তারপর দুজনে মিলে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখে যে আমাদের এই অবস্থা, আমার থেকে টাকা পয়সা যা আছে কি খোয়া গেছে আপনার বাড়িতে? এই মোটামুটি 50,000 টাকার মতো একটা ইয়ে ছিল, ক্যাশ ছিল। এক্স্যাক্টলি অ্যামাউন্টটাই বলতে পারবো না, 50 টাকা 45 হতে পারে, আবার 55 হতে পারে। আর সোনার গয়না ছিল মোটামুটি 4 ভরি মতো। সামনে ছেলের বিয়ে সাথে দেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম চলছে, তার জন্য একটু করে সব যোগাযোগ করে মোটামুটি 4 ভরি মতো সোনা ছিল। এই তো কিছু বলার নেই, কি বলবো এখন উপরে নিচে দোষারোপ আমি করতে পারি না, রয়েছে তার মধ্যে ঢুকে করে দিচ্ছে। এটা একটা আতঙ্কের বিষয়, সবার ক্ষেত্রে এটা আতঙ্কের বিষয়। লোক তো ঘর ছেড়ে তো বেরোবে বাইরে। একেবারেই তাই, ঠিক যেমনটা বলছেন পরিবারের সদস্যরা, আতঙ্কের বিষয়, অত্যন্ত আতঙ্কেরই ঘটনা। কিন্তু ফাঁকা বাড়ি, ফাঁকা আবাসন, আর তাতেই কিন্তু চুরির ঘটনা, খোয়া গেল নগদ অর্থ সহ স্বর্ণালংকার। পুলিশ এক্ষেত্রে ঠিক কতটা অভিযুক্তদের ধরতে পারবে সেই প্রশ্নই কিন্তু করছে। তবে সর্বস্ব পুড়ে কিন্তু এখন শুধুমাত্রই চোখের জল পরিবারের সদস্যদের। দুর্গাপুরে বিধাননগরের হাউজিংয়ের ঘটনা, ফাঁকা আবাসন, প্রকাশ্য দিবালোকে চুরি সর্বস্ব। আমি হেলমেট দেওয়ার জন্য ঘরে এসেছি 11টার সময়, কাজে দেবো না, আমি হেলমেট দেওয়ার জন্য ঘরে এসেছি 11টার সময়, আমি তালা মেরে ঘরে এসেছি। আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।